রাত্রি জ্বালানি তেলের যে সংকট সেটার ফলে কিন্তু আসলে বাস ভাড়া বা অন্যান্য যে সমস্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা হতে পারে একটা অনুমান কিন্তু আমাদের ছিল। হুম হুম আহ, আজকে থেকে কিন্তু আসলে এই যে বাসের ভাড়া সেটা কিন্তু বাড়ানো হয়েছে, সেটা কিন্তু কার্যকর করা হলো। এবং এ নিয়ে আসলে যাত্রী বা পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কি বলছেন এটি জানাতে আমাদের একজন সহকর্মী রয়েছেন জাবেদ আব্দুল্লাহ, তিনি আছেন মহাখালীতে। আমরা একটু যুক্ত হতে চাই তার সঙ্গে। জাবেদ, বর্ধিত যে ভাড়া রয়েছে সেটি নিয়ে আসলে যাত্রী বা পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কি বলছেন আসলে? রাত্রি মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধের দামামায় আমরা দেখেছি বিশ্বের বহু দেশে জ্বালানি সংকট হয়েছে এবং বিশ্বের অনেক দেশ সে সময় জ্বালানির দর বৃদ্ধিতে সমন্বয় করতে বাধ্য হয়। ঠিক তার পরপরই আমাদের দেশে নবগঠিত বিএনপি সরকার আমরা দেখেছি যে জ্বালানিতে ভর্তুকি দিয়েছে 167 থেকে 200 কোটি টাকা পর্যন্ত প্রতিদিন তারা জ্বালানিতে ভর্তুকির জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করেছেন। এই যখন অবস্থা ঠিক সেই সময়ে এই চলতি সপ্তাহের প্রথম দিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সব ধরনের জ্বালানি তেল অর্থাৎ ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিনের দর বৃদ্ধি করে। সেই দর বৃদ্ধি করার কারণে একটি গুঞ্জন শোনা যাচ্ছিল যে সড়কে পরিবহনে যাত্রীদের ভাড়া বৃদ্ধি পেতে পারে। ঠিক এমন সময় কিছুক্ষণ আগেই সচিবালয় থেকে গণমাধ্যমে জানানো হয়েছে যে সড়ক পথে প্রতি কিলোমিটার বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছে 11 পয়সা করে। অর্থাৎ দূরপাল্লার বাসে যেখানে আগে ভাড়া নির্ধারণ করা ছিল 2 টাকা 12 পয়সা, সেটি 11 টাকা বেড়ে এখন দাঁড়িয়েছে 2 টাকা 23 পয়সা। এভাবে ধারণা করা যায় যে সড়ক পথে ভাড়া কিছুটা বাড়ছে শুধুমাত্র এই জ্বালানি তেলের দর বৃদ্ধি পাবার কারণে। কিন্তু এর আগে মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ শুরু হয় তখন বাংলাদেশ আমরা দেখেছি জ্বালানি খাতে বিপিসি সহ অন্যান্য সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু জ্বালানি খাতে ভর্তুকি দিয়েছিল। এক পর্যায়ে এই সপ্তাহে এই জ্বালানির দর সমন্বয় করার পর কিন্তু গণপরিবহনে ভাড়া বৃদ্ধির যে তথ্যটি সেটি আমরা জানতে পেরেছি। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি। আমি ব্যক্তিগতভাবে দূরপাল্লার অর্থাৎ আন্তজেলা বা 10টি পরিবহনের সঙ্গে কথা বলেছি। দূরপাল্লার বাস ভাড়া এখনও বাড়ানো হয়নি, তবে নগরের ভিতরে যে সকল পরিবহনগুলো রয়েছে অর্থাৎ নগরের ভিতরে যে সকল পরিবহনগুলো চলাচল করে সেগুলোতে 5 থেকে 10 টাকা বেশি রাখা হচ্ছে বলে যাত্রীরা আমাদেরকে অভিযোগ করেছে। তবে দূরপাল্লার যারা পরিবহনের শ্রমিক রয়েছে বা যাত্রী রয়েছে তারা বলছে যে এখন পর্যন্ত যে আন্তজেলা বাস টার্মিনালগুলো থেকে বাস ভাড়া বাড়ানো হয়নি। তো এই ছিল রাত্রি আমার কাছে মহাখালী যে বাস টার্মিনাল সেখান থেকে বাস বাড়ানো সংক্রান্ত সবশেষ তথ্য। রাত্রি জাবেদ আব্দুল্লাহর কথা আমরা শুনছিলাম, মহাখালীতে তিনি আছেন। আমাদের আরো একজন সহকর্মী তিনিও মহাখালীতেই রয়েছেন, তার নাম হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপনের কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে আপনি আসলে সরবরাহ সম্পর্কে কি জানতে পেরেছেন, সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া সেটাও আমাদের একটু জানাবেন রিপন। আরিফিন, সরবরাহ ক্ষেত্রে যেটি হয়েছে যে ধারণা করা হচ্ছিল পেট্রোল পাম্প মালিক যারা রয়েছেন তাদের প্রত্যাশা ছিল দাম বাড়ার পরে তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তাদেরকে ডিপো থেকে বরাদ্দ দেওয়া হবে, কিন্তু আমরা এখানে এসে দেখেছি যে তাদের যে চাহিদা সেই জায়গা থেকে বরাদ্দ দেওয়া হচ্ছে না। এই পেট্রোল পাম্পে মহাখালীর এই ক্লিন ফুয়েল ফিলিং স্টেশনে তাদের চাহিদা হচ্ছে দৈনিক 30,000 লিটারের মতো। পরিবর্তিত পরিস্থিতিতে এই চাহিদা বেড়েছে, কিন্তু তারা বলছেন যে তারা এই চাহিদা অনুযায়ী পাচ্ছেন না। 13,000 লিটারের মতো তারা পেট্রোল, ডিজেল, অকটেন পাচ্ছেন, যেটা তাদের যে চাহিদা তার চাইতেও অনেক বেশি, অর্ধেকের সমান। অর্থাৎ এই সমস্যাটার কারণে যেটি হয়েছে যে দীর্ঘ লাইন, আমরা এখানে এসে দেখেছি যে এই দীর্ঘ লাইন প্রায় যদি আমরা বলি 1.5 থেকে 2 কিলোমিটার বিস্তৃত। অর্থাৎ দাম বাড়ার পরে তারপর হচ্ছে চাহিদার 10% করে পেট্রোল, ডিজেল এবং 20% অকটেন প্রত্যেকটি পাম্পের জন্য বৃদ্ধি করার পরও এই 1.5-2 কিলোমিটারের যে লম্বা লাইন দেখতে হচ্ছে, তাতে কিন্তু গ্রাহক যারা রয়েছেন তারা বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় দেখাচ্ছেন। কারণ তারাও প্রত্যাশা করেছিলেন, আমরা প্রথম দিকে যখন তাদের কাছে এসেছিলাম তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তারা বলছিলেন যে কর্মঘণ্টা নষ্ট হওয়ার চাইতে সরকার যদি পারে তাহলে যেন জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে দেয়, অন্তত তাদের ভোগান্তি লাঘব হবে। এই প্রত্যাশা থেকে তারা জ্বালানি তেলের দাম বৃদ্ধির কথা বলেছিলেন। কিন্তু এখন এসে তারা যখন দেখছেন যে জ্বালানি তেলের দাম বাড়লো কিন্তু তাদের ভোগান্তি আসলে লাঘব হলো না, সেই মুহূর্তে তারা ক্ষুব্ধ হচ্ছেন। তারা মনে করছেন যে তাদের
পকেট থেকে বাড়তি টাকা কাটা হচ্ছে ঠিকই, কিন্তু যে ভোগান্তি সেই ভোগান্তিটা রয়েই গেল, এই জন্য তারা বেশ ক্ষুব্ধ। তবে এই নিয়ে আমরা ম্যানেজারদের সাথে কথা বলেছিলাম, 2-3টি পেট্রোল পাম্পের ম্যানেজারের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে তারা বলছেন যে যদি চাহিদা মতো তাদেরকে তেল দেওয়া হতো তাহলে এই যে বিশাল যে লাইন রয়েছে সেই লাইনটি অবসান তারা দেখতে পেতেন, হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু চাহিদা মাফিক তেল না পাওয়ার কারণে তারা কিন্তু এটি দিতে পারছে না। তবে এই পেট্রোল পাম্পে রেশনিং পদ্ধতি যেটি ছিল সেটি তুলে নেওয়া হয়েছে। তারা গতকাল থেকেই যার যতটুকু চাহিদা সেই চাহিদা অনুযায়ী দিচ্ছেন, এবং কিন্তু সেই অনুযায়ী যেটি হচ্ছে যে যখন তাদের তেল শেষ হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে 1 থেকে 1.5 কিলোমিটারের লম্বা লাইন থেকে যাচ্ছে। এই মানুষগুলি পরদিন আবার ভোগান্তিতে পড়ছেন। তো এই ছিল আমার কাছে মহাখালী ফিলিং স্টেশন থেকে সবশেষ। আরিফিন। মাহবুব হাসান রিপন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মহাখালী থেকে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন। এদিকে বরেন্দ্র